এটা হচ্ছে ইউথ হোস্টেলে যাওয়ার রাস্তা। আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, ভুটিয়া বস্তি একটা। আর সামনের এই পাহাড়টা হচ্ছে ভুটান। আর এইটা হচ্ছে ভুটান ঘাট ইউথ হোস্টেল যাওয়ার রাস্তা। ভীষণ শান্ত পরিবেশ, কোনো গাড়ি ঘোড়া নেই। দু একটা হয়তো গ্রামের ছেলেরা বাইক নিয়ে নদীর দিকে যায় মাছ ফাছ ধরতে, কিন্তু খুব শান্ত পরিবেশ। শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই এখানে নেই। আর এই দূরেরটা তো বক্সা টাইগার রিজার্ভ শুরু হয়ে গেছে পেছন থেকে, তাই ওদিকে আর কোনো জনবসতি নেই। এত শান্ত একটা পরিবেশ, মানে শুধু যদি এখানে চুপচাপ 2-3 দিন বসে কাটিয়ে দেওয়া যায়। সামনে এইরকম পাহাড়ের সারি আর সবুজ ধানের ক্ষেত, আর এইরকম শান্ত নির্জন একটা পরিবেশ। এইটা হচ্ছে যাওয়ার রাস্তা। মানে আমরা যবে এসেছি তবে থাক থেকে কোনো গাড়ি ঘোড়া তো নেই, এটা একদমই গ্রামের শেষ প্রান্ত। এই রাস্তাটা দিয়ে ইউথ হোস্টেল যাওয়া যাবে। চলো। ভুটান ঘাট ইউথ হোস্টেলের সামনে থেকে একদম এইরকম একটা ভিউ পাওয়া যায়। সবেমাত্র বৃষ্টি থেমেছে, আর আকাশটা এইরকম হয়ে গেছে, তার সাথে পাহাড় সামনেই। এগুলো সব ভুটানের, যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সব ভুটানের পাহাড়। আর এইটা হচ্ছে পুরো বক্সা টাইগার রিজার্ভের অংশ। দূরে যে জঙ্গলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। আর এই জঙ্গলটার মধ্যে দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে ভুটান ঘাট পাহাড়ের দিকে, যেটাকে কালা পাহাড় বলা হয়। আর এটা হচ্ছে ইউথ হোস্টেল, ভুটান ঘাট ইউথ হোস্টেল। আমরা এখানেই 3 দিন থাকবো। খুব নির্জন একটা পরিবেশ। আলিপুরদুয়ার জংশন থেকে প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো আমাদের আসতে। চারিদিকে কিছু কোনো বাড়িঘর নেই বা আশপাশে থাকার অন্য কোনো জায়গা নেই। একমাত্র একটাই অপশান, সেটা হচ্ছে এই যুব আবাস। খুব সুন্দর পজিশন যুব আবাসের। আর সামনেই এইরকম নীলচে পাহাড়। এসছি, এটা হচ্ছে ভুটান ঘাট যুব আবাস। এটা 3 বেডেড একটা রুম। আজকে, কালকে আর তারপর 3 দিন আমরা এখানে থাকবো। রুমটা খুবই ভালো, বেশ বড় সড়ো। আর সব থেকে ভালো হচ্ছে রুম থেকে বেরিয়েই বারান্দাটা। হ্যাঁ, এই বারান্দাটা থেকে ভিউটা অসাধারণ। সামনের সামনেই দেখা যাচ্ছে ভুটান ঘাট পাহাড়। দূরের পাহাড়গুলো হচ্ছে সব ভুটান ঘাট, এই ভুটানের পাহাড়।
আমরা কাল ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের দিকেই আমরা কালকে যাব। এই পাহাড়গুলো সবই ভুটানঘাট পাহাড়। ভীষণ সুন্দর একটা পরিবেশ। আর সবেমাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর সেই বৃষ্টিতে চাষের জমিগুলিতে জল জমেছে, ধুধু করছে চারিদিকে, কিছুই দেখা যায় না, মানে আশপাশে কোনো সেভাবে লোকবসতি নেই বা জনবসতি নেই। খুব সুন্দর, থাকার পজিশনটা খুব ভালো যুব আবাসের। এটা অমিত ছবি তুলতে ব্যস্ত। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, মানে সত্যি এত ভালো একটা জায়গা। একদম শেষ প্রান্ত, ডুয়ার্সের একদম শেষ প্রান্ত এটা, মানে এরপরেই ভুটান শুরু হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডুয়ার্সের একদম শেষ। এটা হচ্ছে যুব আবাসের 5 তলার ছাদ থেকে একটা এরিয়াল ভিউ পাওয়া যায়। ভুটানের পাহাড়গুলো সামনে দেখা যায়, আর সামনে হচ্ছে চাষের জমি। ও তার মানে ও বাইক রাইড করে আসেনি তো, প্রথমবারে আসেনি, আর তারপরে হয়তো এসছে। না না বলো এখান থেকে, হ্যাঁ এ থেকে বাইক রাইড করে আসে। এই যে জিজ্ঞেস করলাম হুগলি থেকে এসছে, ট্রেনে এসছে, এসে কোথেকে এবার নিয়ে এসে বললো জানা হয়ে গেছে। একবার এসছে জানা, ওই দিন আছে আমার ভালো লাগে। এই যে জমিগুলো ভাগ ভাগ করে, হ্যাঁ মানে আছে প্লটিং, হ্যাঁ প্লটিং করা, কারো পার্সোনাল নয় কি, না না এই নিচের রাস্তাটা চলে গেছে চাষ করার জন্য রায়ডাক নদীর দিকে, ভুটানঘাট কালা পাহাড়ের কাছে। এটাতে আমরা আজকে সকালে গেছিলাম। খালি চাষ বলে, খুব সুন্দর জায়গা। আর সামনের ওরা বললো যখন ধান হয়, ধানের ক্ষেতের জমি, ভীষণ সুন্দর জায়গা। ওখানেও এরকম রয়েছে গর্ত করা। ওই সঞ্জীবকে জিজ্ঞেস করতে কিন্তু ঘরের পেছনে গর্ত। এটা হচ্ছে যুব আবাসের পেছন দিকটা। আমরা বিকেলবেলা হাঁটতে হাঁটতে এই যুব আবাসের পেছন দিকটা চলে এসেছি। সামনে সবুজ মাঠ, আর দূরে যেটা দেখা যাচ্ছে যুব আবাস, পেছন দিকেই পাহাড়। পুরোটা পাহাড়ের রেঞ্জ। বুনো গাছের একটা গন্ধ ভেসে আসছে বিকেলবেলা। আর এখান থেকে বক্সার টাইগার রিজার্ভ শুরু হয়েছে। এই অংশটা পুরোটা বক্সার টাইগার রিজার্ভ শুরু হয়ে গেছে, পেছনটা। আর ঠিক বক্সার টাইগার রিজার্ভের মুখেই এই যুব আবাস। আচ্ছা, এটা হচ্ছে ভুটানঘাট যুব আবাস।
আলিপুরদুয়ার জাংশন থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা। এখানে আলিপুরদুয়ার জংশন থেকে গাড়ি করে বা অটো যে কোনোভাবে এখানে আসা যায়। আর এর আগে আমি যুব আবাসের অবস্থানটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যুব আবাসের ভেতরেরটা আর কি, মানে রুম ট্যুর যেটাকে বলে। এটা হচ্ছে পুরো বারান্দা। আমরা যেহেতু 3 তলার বিল্ডিংয়ে আছি তাই এটা হচ্ছে বারান্দা, মানে করিডোর আর কি যেটাকে বলে। আর এইগুলো হচ্ছে ঘর। আমরা যে ঘরটা আছি সেটা হচ্ছে নন এসি ট্রিপল বেডরুম। এটা হচ্ছে নন এসি ট্রিপল বেডরুম। দুদিকে দুটো জানালা, দুদিকে জানালা দিয়েই ভিউ আছে। সামনে বারান্দা। এটা হচ্ছে বারান্দার ভিউ। বারান্দাতে বসেই সারাদিন সময় চলে যায়। সামনের বারান্দা থেকে এইরকম একটা ভিউ পাওয়া যায় ভুটানের পাহাড়ের। আর সামনে হচ্ছে চাষের মাঠ। আরও এখানে ট্রিপল বেডেড এসি রুম আছে, ট্রিপল বেডেড নন এসি রুম আছে, ডাবল বেডেড নন এসি রুম, ডাবল বেডেড এসি রুম। এখানে ওয়ার্ডরোব রাখা আছে। আর এখানে আয়না দেওয়া আছে। খুব ভালো, ঘরের পজিশন খুব ভালো, তবে মেনটেনেন্স একটু কম। মেনটেনেন্সটা একটু ভালো হলে খুব ভালো হতো। এগুলো সবই হচ্ছে ঘর। এটাও আর একটা ঘর। এটা হচ্ছে 4 বেডেড রুম। এটা হচ্ছে 4 বেডেড রুম, মানে 4 জন থেকে 6 জন মোটামুটি এখানে থাকতে পারে। এটা 4 বেডেড এসি রুম। এটার বারান্দাটা ওই দিকটা। এখানেও সমস্ত কিছু দেওয়া আছে, আয়না ফায়না সব দেওয়া আছে, টয়লেট ফয়লেট আছে, টিভিও আছে। বিশাল বড় রুম। 4 জন কেন, মানে 6 জন ভালোভাবে থাকা যায়। আর এইগুলো সব ঘর, থাকারই ঘর। এদিকেও ঘর আছে অনেক, প্রচুর ঘর, প্রায় 47টা মতো ঘর আছে এই বিল্ডিংয়ে। এটাও ঘর। এই সিঁড়ি আছে, এখান দিয়ে উপরে উঠে যাওয়া যায়, মানে ছাদে চলে যাওয়া যায়। মোট 4 তলা বিল্ডিং। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে লিফটের ব্যবস্থা আছে। যারা বয়স্ক লোকরা আছে তারা মোটামুটি লিফটে করে এখান দিয়ে যেতে আসতে পারে, কোনো অসুবিধা নেই। লিফটের এটা ভালোই অবস্থা, মানে পজিশন ভালো। না কিছু না। হ্যাঁ, এই যেমন আমরা লিফটে করে নামছি, নিচে যাব গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে একটা কনফারেন্স হল আছে, মানে মিটিং ফিটিং হলে এখানে আসে আর কি লোকজন। বিশাল বড় একটা হল। প্রচুর চেয়ার টেয়ার আছে, লাগবে না। আর এটা হচ্ছে রিসেপশন রুম। আপাতত রিসেপশানে কেউ নেই, এটা রিসেপশন রুম। আর ওই দূরে হচ্ছে ডাইনিং হল,
খাওয়া দাওয়ার ঘর ঘর হচ্ছে ওই দূরে। এটা হচ্ছে বেরোনোর রাস্তা। আমরা সকালে একটু হাঁটতে বেরিয়েছি। না, ভেজানো থাক। এটা হচ্ছে যুব আবাসের বিল্ডিংটা। আর এই দিকটা হচ্ছে জঙ্গলের অংশ, মানে এই রাস্তাটা চলে যাচ্ছে জঙ্গলের দিকে। এটা বক্সা টাইগার রিজার্ভেরই অংশ। আর সামনেটা হচ্ছে এই রকম। পজিশনটা ভীষণ সুন্দর ইউথ হোস্টেলের, তবে রক্ষণাবেক্ষণের একটু অভাব আছে। সেটা যদি ঠিকঠাক মতো করতে পারে তাহলে আরও ভালো হবে। এই রাস্তাটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তা মোটামুটি ইউথ হোস্টেলের অবস্থান এবং ঘরগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। আর এটার বুকিং প্রসেস হচ্ছে আপনাদের অনলাইনেই, ইউথ হোস্টেলের অনলাইনে যে সাইট আছে সেখানে গিয়ে আপনাদেরকে বুক করতে হবে, এবং সেখানে যে ভাড়াটা দেখাবে ট্রিপল বেডেড রুম, যেমন 3AC 3 বেডেড নন এসি রুমের ভাড়া 950 টাকা আমরা যে রুমটাতে ছিলাম। এছাড়া এসি ট্রিপল বেডেড রুমের ভাড়া 1100 টাকা। এইরকমভাবে আপনারা সেখান থেকে, একমাত্র অনলাইনেই এটা বুক হয়। আর মৌলালি এদের যে যুব আবাস কেন্দ্র আছে সেখান থেকেও বুকিং হয়। সেটা আমি শিওর নয় যে সেখান থেকে অফলাইন বুকিং হয় কি না এখন, তবে অনলাইন বুকিং শিওর হয়। আর আমরা অনলাইন বুকিং করেই এখানে এসেছি। খুব ভালো পজিশন, ভীষণ ভালো জায়গা, খুব শান্তির জায়গা। যারা একটু নিরিবিলি ভালোবাসেন, নিরিবিলিতে কটা দিন থাকতে ভালোবাসেন, তাদের পক্ষে এই জায়গাটা ভীষণ আদর্শ।